আপনি শুধু উল্টো কথাই বোঝেন। আমি আপনাদের কাছে এই অনুরোধ নিয়ে এলাম যে আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তাহলে আমি ব্যবসাটা শুরু করতে পারতাম। আপনি আমার অবস্থাটা একটু বুঝুন। আমি আমার অবস্থা সবই বুঝতে পারছি রতন, কিন্তু কিছুর বদলে কিছু তো পাবে নাকি? এইভাবে ফোকটিয়ায় তো তোমাকে কিছু দেব না। আপনি কি চান বুড়িমা বলুন তো? তোর কাছে দেওয়ার মতো আছেই বা কি? তবে হ্যাঁ, কালকে যদি আমাকে পেট পুড়ে খাওয়াতে পারিস তাহলে তোর আমি ব্যবস্থা করতে পারি। হ্যাঁ বুড়িমা, পারবো। আপনি যা খেতে চাইবেন তাই খাওয়াবো। বলছিস? ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, কালকে আমার জন্য গরম গরম লুচি আর আলুর দম করতে বলিস। তবে হ্যাঁ, মনে রাখিস আমার কিন্তু একটা দুটোতে মন ভরে না। ঠিক আছে বুড়িমা, তাহলে কালকে কখন আপনি আমাদের বাড়িতে যাবেন? সন্ধেবেলায় যাব, গরম গরম লুচি আর আলুর দম খেয়ে ঘরে আসবো। তুই বরং আমাকে নিয়ে যাস, কেমন? ঠিক আছে বুড়িমা, তাই হবে। কই রে মা স্নেহা, একবার বেরিয়ে আয় না মা। এ কি বাবা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে আজকে? কি হয়েছে তোমার? শরীরটা খুব একটা ভালো লাগছে না রে মা, প্রচন্ড মাথায় যন্ত্রণা করছে। তাই জন্য আমি আর মাঠে রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। তুমি ঠিক করেছো বাবা, আজকে আর তোমাকে মাঠে যেতে হবে না। তুমি বরং ঘরে চলে এসো। না রে মা, এখানেই বরং কিছুক্ষণ বসি। তুই আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয় তো মা। বাবা তুমি বসো, আমি জল নিয়ে আসছি। আমার প্রাণটা জোড়ালো রে মা। চিন্তায় চিন্তায় আমার মাথায় যন্ত্রণা ধরে যাচ্ছে। তোমার কিসের চিন্তা বাবা? আমাদের ছোট্ট সংসার তো খুব সুখের, তোমার তো কোনো চিন্তা করবার প্রয়োজন নেই। আবার যে কত চিন্তা তোকে নিয়ে। তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে, না হলে যে আমার চিন্তা শেষ নেই। তোমার সেই এক কথা বাবা, আমার বিয়ে নিয়ে তোমার এত চিন্তা কিসের বলো তো? কপালে যা লেখা আছে তাই হবে। কিন্তু আমার যে সেই সামর্থ্য নেই যে তোকে সোনার গয়না দিয়ে মুড়িয়ে শ্বশুর বাড়িতে পাঠাবো। এখন আমার একটাই চিন্তা যে ওখানকার লোকেরা তোকে কেমন রাখবে যদি আমাদের কাছ থেকে কিছু না পেয়ে তোকে সেভাবে ভালো না রাখে। সত্যি? তোমার চিন্তা কোথায় গো বাবা? শোনো বাবা, আমার অত বড়লোক ঘরে বিয়ে করবার কোনো শখ নেই। একটা ভালো সংসারে উঠতে পারলেই আমি খুব খুশি হব। আর এখন থেকে তুমি আমার বিয়ের চিন্তা করছো কেন? আমি তো তোমাকে বলেছি আগে আমি কিছু কাজ করব, তারপর